আজকে একসঙ্গে দুটো আমার প্রিয় রান্নার রেসিপি শেয়ার করব। আর ভিডিওটা শুরুই করলাম সেটাও আমার প্রিয় একটা ফুল দিয়ে, যেটা এই বর্ষাকালে প্রচুর পাওয়া যায়, কদম ফুল। ফার্স্টে আজকে শেয়ার করব কচুরলতি, সেটা আবার চিংড়ি মাছ দিয়ে। জল ফুটতে দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে কচুরলতিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব জাস্ট। চিংড়ি মাছে হলুদ মাখিয়ে নুন মাখিয়ে রেখেছি, এদিকে লতিগুলোকে তুলে নিয়েছি। আমানদিস্তেতে বেশ দরা হাতে লঙ্কা আর রসুন বেটে নিয়ে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে সেই লঙ্কা আর রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাও রসুন লঙ্কার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা। আর সমস্ত রান্নায় ভীষণ ইজিতে আর চটপট হয় এরকমভাবে বানানো, জানেন তো। এবার চিংড়ি মাছটার মধ্যে স্বাদ মতো নুন হলুদ দিয়ে আর তার সঙ্গে আরও কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালো ভাজা ভাজা হলে জল ঝরিয়ে রাখা কচুরলতিগুলো এর মধ্যে মিশিয়ে দেব। এরপরে আর কিছুই নয়, চিংড়ি মাছ মশলা কচুরলতি সেটাকেও মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নিয়ে কয়েক দানা চিনি আরও কিছু লঙ্কা দিয়ে চাপা দিয়ে রাখলাম। ততক্ষণে লোটে মাছের জোগাড়টা করে ফেলি। লোটে মাছগুলো ভালো করে ধুয়ে এরকম পিস করে কেটে নেওয়া হলো, সেটাও গরম জলের মধ্যে ঠিক 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এটার কারণ হচ্ছে কাঁটাটাকে বার করতে হবে। লোটে মাছ এত নরম না, তাতেই ভীষণ গলে যায়। লোটে মাছটার প্রিপারেশন চলতে চলতে এদিকে কচুরলতি আমার একদম রেডি। দেখুন দেখি টেক্সচারটা কি দারুণ এসেছে। লতি না এই রকম বেশ ইনট্যাক্ট ডাঁটা ডাঁটা থাকবে, এটাই আমার বেশি ভালো লাগে। এদিকে মাছের কাঁটা ছাড়ানোর পর্ব চলছে। কাঁটা টাটা ছাড়িয়ে এই যে মাছটা রেডি হয়ে গেছে। এবার প্রিপারেশনটা করব। তেল গরম করে তার মধ্যে ঝিরি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। এবার একটা মশলার পেস্ট বানাবো, যার জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটাও দরাজ হাতে নিয়ে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে পেঁয়াজের সঙ্গে সেই মশলাটা 1 থেকে 2 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পর বড় সাইজের একটা টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো। অল্প আঁচে ভালো করে মশলাটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এবার অল্প জল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিলাম ওই যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা। এই রান্নাটা আপনি অনেকটাই এগিয়ে এনেছেন। এবার শুধু ভালো করে আঁচটাকে মাঝারি রেখে কষিয়ে যেতে হবে আর শুকনো করতে হবে। কিছুটা ধনে পাতার ডাঁটা আর পাতার পাটটা যেটা, সেটা এই সময় মিশিয়ে দিলাম। অনেকে কিন্তু মাছটা ঠিক এই রকম অবস্থাতেও নামিয়ে নেন, একটু মাখা মাখা খেতে পছন্দ করেন, কিন্তু আমার একেবারে পছন্দ না। আরও কিছুটা লঙ্কা কুচি অ্যাড করতে করতে একদম খটখটে শুকনো করে ফেলবো। শুকনো করবো যাতে আলু ভাতের মতো পাকিয়ে গোল করে নেওয়া যায়। এই যে দেখুন, এইবার আমার মনের মতো হয়েছে। আর লোটে মাছের ঝুড়িও কিন্তু একদম রেডি। কার কোনটা প্রিয় এটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।